অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় এটাকে অনুসরণ করে এবার উত্তর দমদমেও কিন্তু সেবাশ্রয় প্রকল্প চালু করা হলো এবং মূল উদ্যোক্তা উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজ থেকে একেবারে 11ই জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। তবে মনে করা হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এটা জনসংযোগ বাড়ানোর একটা কৌশল। 1200-1400 ডাক্তারকে এক ছাতার তলায় নিয়ে এসে এত বড় একটা ঐতিহাসিক কর্মযজ্ঞ যা ভারতবর্ষে কোনোদিন কেউ করার সাহস দেখায়নি। আমরা চেষ্টা করেছি, মানুষের ভালোবাসা আশীর্বাদে আজকে সেই কর্মসূচি আমরা শুরু করলাম। এই কর্মসূচি আমার বিশ্বাস বাংলা সহ সমগ্র দেশকে পথ দেখাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যখন সেবাশ্রয় কর্মসূচি শুরু করেছিলেন তখন বিরোধী দলগুলি কটাক্ষ করতে ছাড়েনি। এমনকি তৃণমূলের মধ্যেও কেউ কেউ ভ্রু কুঁচকেছিলেন। ঠিক 1 বছরের মাথায় এসে অভিষেকের ডায়মন্ড মডেল গ্রহণ করল পাশের জেলা উত্তর 24 পরগনা। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কেন্দ্রেই ডায়মন্ড হারবার মডেলে শুরু হলো সেবাশ্রয়। সেখানে উত্তর দমদমের মানুষকে সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে 19টি জায়গায় 38টি ক্যাম্প করা হবে। এরপর 5টি বিশেষ ক্যাম্প করা হবে। কারোর অস্ত্রোপচারের প্রয়োজন হলে তারও ব্যবস্থা করে দেওয়া হবে। এদিন শুধুমাত্র দমদম উত্তর বিধানসভার জন্য একটি মোবাইল স্বাস্থ্য ইউনিটও চালু করা হয়। এই রাস্তাটা দেখিয়েছেন আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সেবাশ্রয়কেই অনুসরণ করে এই সেবাশ্রয় ক্যাম্প করে, হেলথ ক্যাম্প করে এবং তৎক্ষণাৎ তাদের যা যা করণীয় সেগুলো বলে দেওয়া, পরবর্তীতে আবার তাদের যা যা করতে হবে সে তাতেও সহযোগিতা করা, এই সব কিছু নিয়েই সেবাশ্রয়ের ক্যাম্প। এবছরের শুরুতে সেবাশ্রয় কর্মসূচি চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের অভিযোগ ছিল এর উদ্দেশ্য আসলে ভোট ব্যাংক। সেই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। আমরা এই যে সেবাশ্রয় আজকে 2025 সালের 2 জানুয়ারি, এই বছরে কোনো নির্বাচন নেই। আমরা শুধুমাত্র নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার মতো রাজনীতি করি না। আগামী 1 বছর কোনো নির্বাচন, আমরা প্রতি বছর এই কাজটা করি। উত্তর দমদমের সেবাশ্রয় কর্মসূচি চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। ঘটনাচক্রের ঠিক তার পরপরই শুরু হয়ে যাবে 26-এর ভোটের প্রস্তুতি। তার আগে এই কর্মসূচি জনসংযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠবে না, তা কি হয়? ক্যামেরায় পার্থর সঙ্গে সৌমেন ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।